সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত। আমরা চেষ্টা করছি নতুন কিছু বলতে। সুখ কে না চায়? সুখ সবারই কাম্য। আর এই সুখে থাকতে হলে আমাদের যে সকল বিষয় এড়িয়ে চলতে হয়, সে বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা। সুখে থাকতে এড়িয়ে চলা উচিত যে বিষয়গুলো। সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সঙ্গে তোফা মিডিয়ায় আমি আছি, আমি থাকব। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করি সেটি হচ্ছে ভালো লাগা, ভালো থাকা। নিজেকে ভালো রাখা খুবই জরুরি। এর বড় কারণ হচ্ছে নিজে ভালো থাকলে কেবল অন্যদের ভালো রাখা সম্ভব। তাই নিজেকে ভালো রাখাটা এটি কিন্তু কোনো স্বার্থপরতা নয়, এটি একটি স্মার্টনেস। আপনার সম্মান, সহানুভূতি অনেক কিছুই এর সঙ্গে জড়িত। আমরা কখনো কখনো কিছু লোকের সাহচর্য ত্যাগ করে থাকি, এটি আমাদের জন্য কখনো কখনো সুখদায়ক হয়ে থাকে। আবার কখনো কখনো কারো সাহচর্য আবার কখনো কখনো কারো সাহচর্য কষ্টের কারণ হয়। এই কষ্টের কারণ হয় এরকম টক্সিক ব্যক্তিদেরকে এড়িয়ে চলাই আমাদের কর্তব্য। প্রথম আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পরচর্চাকারীকে এড়িয়ে চলব। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগজনমের বন্ধু সেজে আধার ঘরের আলো। এটি কবির সত্য কথা, কিন্তু এর জন্য নিজেকে অনেক কষ্টে পড়তে হয়। টাকা ব্যয় ব্যতীত উপদেশ পাওয়া যায় মাত্র, কিন্তু বাস্তব সুখ পাওয়া যায় না। তাই যদি আপনারা অন্যদের কাছ থেকে পরচর্চা যারা করে তাদের এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনি কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন, সুখে থাকবেন। পরচর্চাকারী মানুষদের আসলে কোনো নৈতিকতা থাকে না। এদের কাজ হচ্ছে নেতিবাচক বিষয়গুলোকে ছড়িয়ে দেয়া, অন্যের বিষয়ে সমালোচনা করা, অন্যকে বিপদে ফেলে দেওয়া। এই ধরনের আড্ডাকে আমাদের এড়িয়ে চলতে হবে। এর পরিবর্তে ইতিবাচক এবং উন্নত মানসিকতার সঙ্গ বেছে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অহেতুক সমালোচনাকারী ব্যক্তিকে এড়িয়ে চলা। এ ধরনের মানুষেরা আপনার স্বপ্ন বা ব্যক্তিত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, অথবা আপনার সাফল্যে দোষ ত্রুটি খুঁজে বের করবে। আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে, আপনার মন ভেঙে দেবে। কথায় আছে, মন ভেঙে দেওয়া আর মন্দির ভাঙা এটি সমান। এই খারাপ লোকগুলো এই কাজটি করে থাকে। আমরা দ্বিতীয় যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অহেতুক সমালোচনাকারীকে এড়িয়ে চলা। এই ধরনের মানুষেরা আপনার সঙ্গ পেলে আপনি দেখবেন আপনি নিজেও একসময় বিষাক্ত হয়ে যাবেন। এই ব্যক্তিগুলোকে টক্সিক এলিমেন্ট বা বিষাক্ত ব্যক্তি বলা হয়ে থাকে অনেকের ভাষায়। এ ধরনের মানুষেরা আপনার স্বপ্ন এবং ব্যক্তিত্বের পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে, আপনার দোষ ত্রুটি খুঁজে বের করতে চেষ্টা করবে এবং আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে। তাদের চোখে কেবল একটাই মহান, সে নিজে যেটা ভালো বুঝে, বাকি সবই ক্ষতিকর এবং খারাপ। এই ধরনের মানুষের পাশাপাশি থাকলে আমরা নিজেরাও একসময় কালের গর্ভে হারিয়ে যাব। তৃতীয় যে ব্যক্তিদেরকে এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে যারা সর্বদা অন্যের দোষ বা খুঁত ধরে বেড়ায়। এ ধরনের মানুষেরা কখনই নিজেদের যে দোষ সেটি তারা দেখতে পায় না, তারা অন্যের দোষ ধরে বেড়ায়। আর তারা তাদের বক্তব্যের সীমারেখা ভুলে যায়, ভুল করে কোনোভাবে দোষারোপ করার জন্য একটা ঘটনা ঘুরিয়ে বলে বা ঘুরিয়ে দেয়। এই ধরনের মানুষেরা আপনাকে সমস্যার মধ্যে ফেলে চলে যাবে, তাই আগেভাগে এদের সঙ্গ ত্যাগ করুন। চতুর্থ যে ব্যক্তিকে আমরা এড়িয়ে চলব সুখে থাকতে, তারা হচ্ছেন বুলিং পিপল, অর্থাৎ যারা বুলিং করে। এ ধরনের মানুষকে এড়িয়ে চলতে হবে। তাদেরকে শারীরিক, মানসিক, মৌখিক সবভাবেই এড়িয়ে চলতে হবে। কারণ যারা বুলিং করে তারা আপনাকে ছোট করে দেবে এবং আপনার সম্মানকে ধ্বংস করে দেবে, আপনার শক্তিকে নিঃশেষ করে দেবে। আপনার নতুন কাজ করার যে সামর্থ্য সেটিও তারা ধ্বংস করে দেবে।
তাই যদি কেউ আপনাকে অপমান করে খুশি হয় তবে তাকে আপনার জীবন থেকে দ্রুত সরিয়ে ফেলুন বা বিদায় করে দিন। তাহলে আপনি কিছুটা শান্তিতে থাকতে পারবেন। সর্বশেষ যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে টক্সিক পিপল বা বিষাক্ত ব্যক্তি। এই বিষাক্ত ব্যক্তির সংস্পর্শ আপনি অবশ্যই সুখে থাকার জন্য এড়িয়ে চলবেন। না হলে আপনি আপনার নিজের সুখকে বিসর্জন দিতে বাধ্য হবেন। এই টক্সিক এলিমেন্টগুলো সত্য কথা বলে, কখনো কখনো আপনাকে আঘাত দিয়ে কথা বলে, কখনো কখনো কথার সুর হয় বড়ই কড়া। তার ওই কড়া মেজাজ আপনার মন মানসিকতা এবং মননশীলতাকে ধ্বংস করে। তাই এই টক্সিক পদার্থযুক্ত ব্যক্তি, যিনি নিজেই টক্সিক এলিমেন্ট বা টক্সিক পার্সোনালিটি সম্পন্ন, তাকে এড়িয়ে চলতে হবে। সুপ্রিয় বন্ধুরা, থাকুন আমাদের সঙ্গে। দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।